নমস্কার বন্ধু, সবাই স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রয়েছে কালকে, তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংকের যে সলিউশন রয়েছে তোমাদের, আমি একের মানগুলো সব কমপ্লিট করে দিয়েছিলাম আগের ভিডিওতে। তো এই ভিডিওতে তোমাদের যে 2 মার্কস আর 3 মার্কসগুলি কমপ্লিট করিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যদি চাও তাহলে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, তাহলে চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। আর মনে রাখো, যদি ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই স্লো করে নিও, যাতে করে তোমাদের সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন দেখো, জীব বৈচিত্র্য ক্রমাগত হারিয়ে যাচ্ছে কেন? তো জীব বৈচিত্র্য হারানোর মূল কারণ হলো বন উজাড়, নগরায়ন, কৃষি সম্প্রসারণ, দূষণ এবং জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত সম্পদ আহরণ ও পরিবেশের প্রতি অবহেলা ও বড় ভূমিকা থাকে। ঠিক আছে, তারপর দেখো, রিউ সম্মেলনে কোন সমস্যা মোকাবেলার নীতিমালা তৈরি করা হয়েছে? বিশ্বের সমষ্টিগত সম্পদ বলতে কি বোঝো? এজেন্ডা 21 কি? ঠিক আছে, আনসারগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দাও। ভারতের পরিবেশ সুরক্ষা দুটি কর্মসূচি লেখো। বিশ্বায়নের দুটি সুফল। বহুজাতিক কর্পোরেশন কাকে বলে? বিশ্বায়নের দুটি কারণ লিখো। বিশ্বব্যাপী অভ্যন্তরীণ সুযোগ বলতে কি বোঝো? মুক্ত বাণিজ্য বলতে কি বোঝো? স্বাধীনতা আন্দোলনের দুটি লক্ষ্য কি? ঠিক আছে, তারপর দেখো, স্বাধীনতা ভারতবর্ষ যে 3টি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল তা আলোচনা করো। হৃদয়ের বিভাজন বলতে কি বোঝো? রাজ্য পুনর্গঠন আইন পাশ কবে হয়? ভাষার ভিত্তিতে রাজ্য গঠন স্থগিতের কারণ কি? ক্যাবিনেটের সুপারিশ ছাড়া জরুরি অবস্থা জারি কি সঠিক ছিল? তারপর দেখো, শাহ কমিশনের পর্যবেক্ষণের দুটি দিক লেখো। 42তম সংবিধান সংশোধনের দুটি বিষয় লিখো। 20 দফা কর্মসূচির দুটি উদ্দেশ্য লিখো। চারু মজুমদার সম্পর্কে আলোচনা করো। তারপর লেখো, জম্মু কাশ্মীরের সংযুক্তিকরণের চুক্তি কবে হয়? তারপর দেখো, অপারেশন ব্লু স্টার বলতে কি বুঝো? তারপর দেখো, আনন্দপুর সাহিব সম্মেলনে দুটি প্রস্তাব লিখো। নাগা আন্দোলনের নেতা ও অঙ্গরাজ্যের মর্যাদা কবে পায়? ঠিক আছে, এরকম। অপারেশন বিজয় কি? তারপর দেখো, 3 মান তোমরা দেখো, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 3টি সাদৃশ্য লিখো। নেপালে গণতান্ত্রিক ব্যবস্থা 3টি প্রতিবন্ধকতা আলোচনা করো। শ্রীলঙ্কার জাতিগত সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত 3টি চুক্তি উল্লেখ করো। কত সালে সার্ক গঠিত হয়? সার্কের দুটি উদ্দেশ্য লিখো। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান 3টি প্রতিপাদ্য বিষয় বা প্রত্যাশা আলোচনা করো। কত সালে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা শিল্পের পক্ষে জোর দেওয়ার প্রধান দুটি কারণ বা যুক্তি লেখো। সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লবের দুটি ইতিবাচক দিক আলোচনা করো। তারপর দেখো, স্বাধীনতার প্রাক্কালে উন্নয়নের দৃষ্টিভঙ্গিগত উৎক্ষিপ্ত বিতর্কের কিভাবে সমাধান করা হয়েছিল? কেরালা মডেল সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, তোমাদের যে 4 মান, তো এটা আরেকটা ভিডিওতে 4 মান, তোমার 5 মান থাকবে। তো এই ভিডিওতে তোমাদের 3 মান আর 2 মানগুলি থাকলো। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।